হইতে আছে। যেদিকেই চোখ যায় শুধুই বন্যার পানি, এ যেন মহাপ্লাবন। ভারতের ত্রিপুরা ডুম্বুর বাঁধ খুলে দেয় এভাবেই তীব্র গতির ঢলে সব গ্রাস করে। ফলে চোখের পলকেই ডুবে যায় শত শত গ্রাম, লাখো পরিবার। পানির স্রোত এতই প্রবল ছিল যে ঘর বাড়ি, গবাদি পশু, এমনকি মানুষও যায় ভেসে। এ যেন এক ভয়াল পানির গ্রাস। ঘরের ছাদে কিংবা দোতলা বাড়িতে আশ্রয় নিয়েও রেহাই পায়নি লাখো লাখো মানুষ। ভাই ভারতের হানি ছাড়ি দিছে, সব মানুষ মরে যায়, সব বাসা বাড়ি সব ডুবে গেছে, আশ্রয় কেন্দ্র সব বলক হয়ে গেছে। আর মানে জায়গা বিক্রি নেই, মানুষ খুব কষ্ট হইতে আছে। অতিবৃষ্টি এবং ডম্বুর বাঁধ খুলে দেয় বাংলাদেশের 11টি জেলার বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 49,38,169 জন। বন্যায় এই পর্যন্ত প্রাণ হারিয়েছে 18 জন। এখনও স্রোতে ভেসে যাওয়া বহু মানুষের সন্ধান মিলছে না। ফেনী জেলার প্রায় পুরোটাই পানিতে ভেসে যাওয়ায় এখনও বহু মানুষ আটকে আছে বন্যার পানিতে, পৌঁছতে পারেনি আশ্রয় কেন্দ্রে। এ এক করুণ দৃশ্য। ধনী গরিব নির্বিশেষে সবাই দিশেহারা, অসহায়। কোথাও কোনো আশার আলো নেই, বিদ্যুৎ নেই, ঘর নেই, রান্না করে খাওয়ার কোনো উপায় নেই, বিশুদ্ধ পানি নেই, এমনকি বহু অঞ্চলে নেই মোবাইল নেটওয়ার্ক। প্রায় 60 বছরেও এ অঞ্চলের মানুষ এমন দুর্বিষহ বন্যা দেখেনি। বন্যায় তলিয়ে যাওয়া লাখো লাখো মানুষের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন খাবার, বিশুদ্ধ পানি, কাপড় এবং ঔষধ। যেহেতু এক টুকরো গায়ের জামা বা কোনো আসবাবপত্র ছাড়াই লাখো লাখো মানুষ ঘর ছেড়েছে, তাই এবারের বন্যায় ক্ষতি কল্পনাতীত। লাখো লাখো পরিবারের জন্য নির্মাণ করতে হবে ঘর, ব্যবস্থা করতে হবে আসবাবপত্রের। আসুন বাংলাদেশের এ চরম সংকটের সময় আমরা সবাই মন খুলে দোয়া করি আর দান করি মুক্ত হাতে। আল্লাহ আমাদেরকে মাতৃভূমির সেবায় কবুল করুন। আমিন।